হিন্দু ধর্মের জন্ম ও বিস্তৃতির সত্য ইতিহাস। হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। এটি শুধু একটি ধর্ম নয়, বরং হাজার বছরের দর্শন, সংস্কৃতি, আচার, সাহিত্য ও জীবনব্যবস্থার সমষ্টি। আজকের ভারত, নেপাল এবং দক্ষিণ এশিয়ার বহু অঞ্চলে এর গভীর প্রভাব রয়েছে। তবে হিন্দু ধর্মের জন্ম কোনো একদিনে বা কোনো এক ব্যক্তির মাধ্যমে হয়নি। এটি ধীরে ধীরে হাজার বছরের ইতিহাস, সমাজ, বিশ্বাস ও দর্শনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। প্রাচীন সভ্যতার সূচনা প্রায় ৪৫০০-৫০০০ বছর আগে ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠে এক উন্নত সভ্যতা, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এর প্রধান শহর ছিল মোয়েঞ্জোদারো এবং হারাপ্পা। এই সভ্যতার মানুষরা নগর পরিকল্পনা, কৃষি, ব্যবসা ও ধর্মীয় আচারে অত্যন্ত উন্নত ছিল। প্রত্নতাত্ত্বিকরা এখানে এমন কিছু মূর্তি ও প্রতীক পেয়েছেন যেগুলো পরবর্তী হিন্দু ধর্মের সাথে কিছু মিল দেখায়। উদাহরণস্বরূপ, ধ্যানরত এক ব্যক্তির মূর্তি, যাকে অনেকে প্রাথমিক শিব রূপ মনে করেন। মাটিমূর্তি বা মাদার গডেসের প্রতীক। পশু পূজা ও প্রকৃতি পূজার চিহ্ন। তবে তখনকার ধর্মকে সরাসরি হিন্দু ধর্মই বলা যায় না। কিন্তু এই সভ্যতার বহু বিশ্বাস পরবর্তীতে হিন্দু ধর্মে মিশে যায়। আর্যদের আগমন ও বৈদিক যুগ প্রায় খ্রিস্টপূর্ব ১৫০০ সালের দিকে মধ্য এশিয়া থেকে একদল ইন্দো-আর্য জনগোষ্ঠী ভারতীয় উপমহাদেশে আসে বলে বহু ঐতিহাসিক ধারণা করেন। তারা সঙ্গে নিয়ে আসে সংস্কৃত ভাষা ও বৈদিক সংস্কৃতি। এই সময়ে রচিত হয় হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদ। ৪টি প্রধান বেদ হল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদগুলোতে মূলত দেবতা, যজ্ঞ, প্রার্থনা ও প্রকৃতির শক্তির কথা বলা হয়েছে। তখনকার প্রধান দেবতারা ছিলেন ইন্দ্র, বৃষ্টি ও যুদ্ধের দেবতা; অগ্নি, আগুনের দেবতা; বরুণ, জলের দেবতা; সূর্য। এই সময়ে মন্দির ছিল না। যজ্ঞ ও অগ্নিপূজাই ছিল ধর্মীয় জীবনের কেন্দ্র। হিন্দু নামের উৎপত্তি। হিন্দু শব্দটি মূলত ধর্মীয় শব্দ ছিল না। এটি এসেছে সিন্ধু নদীর নাম থেকে। পার্শ্বের লোকেরা উচ্চারণকে ই বলত। তাই সিন্ধুক হয়ে যায় হিন্দু। পরে সিন্ধু নদীর পূর্ব দিকে বসবাসকারী মানুষদের তারা হিন্দুকে বলতে শুরু করে। ধীরে ধীরে এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় হিন্দু ধর্ম নামে পরিচিত হয়ে ওঠে। বা পুনর্জন্ম। মহাকাব্যের যুগ। পরবর্তীতে ভারতীয় সমাজে দুইটি মহাকাব্য গভীর প্রভাব ফেলে। রামায়ণ, মহাভারত। এই গ্রন্থগুলো শুধু গল্প নয়, নৈতিকতা, রাজনীতি, যুদ্ধনীতি ও ধর্মীয় শিক্ষার উৎস। মহাভারতের অংশ হিসেবে ভগবদ্ গীতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে কৃষ্ণ অর্জুনকে জীবন, কর্তব্য ও ধর্ম সম্পর্কে শিক্ষা দেন। ব্রহ্মা, বিষ্ণু ও শিব। সময়ের সাথে সাথে হিন্দু ধর্মে দেবতাদের রূপ বদলাতে থাকে। ৩ প্রধান দেবতার ধারণা জনপ্রিয় হয়। ব্রহ্মা, সৃষ্টিকর্তা; বিষ্ণু, পালনকর্তা; শিবা, সংহারক ও পুনর্গঠনের দেবতা। পরে বিষ্ণুর অবতার হিসেবে রামা, কৃষ্ণ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় সমাজে যজ্ঞ, বর্ণব্যবস্থা ও জটিল আচার নিয়ে অসন্তোষ বাড়ে। তখন জন্ম নেয় গৌতম বুদ্ধ এর বৌদ্ধ ধর্ম, মহাবীর এর জৈন ধর্ম। এই ধর্মগুলো অহিংসা, ত্যাগ ও সরল জীবনকে গুরুত্ব দেয়। এর ফলে হিন্দু ধর্ম পরিবর্তিত হতে শুরু করে। মন্দির, ভক্তি, ব্যক্তিগত উপাসনা এবং সহজ ধর্মীয় পথ জনপ্রিয় হয়ে ওঠে। গুপ্ত যুগ, হিন্দু ধর্মের স্বর্ণযুগ। প্রায় ৪র্থ থেকে ষষ্ঠ শতক পর্যন্ত গাপ্টা এম্পায়ার সময়কে হিন্দু সংস্কৃতির স্বর্ণযুগ বলা হয়। এই সময়ে সংস্কৃত সাহিত্য বিকশিত হয়। মন্দির নির্মাণ বৃদ্ধি পায়। পুরাণ রচিত হয়। হিন্দু শিল্প ও বিজ্ঞান উন্নত হয়। বিখ্যাত কবি খালেদা এই সময়ের মানুষ ছিলেন। দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন। দক্ষিণ ভারতে ৭ম থেকে দ্বাদশ শতকের মধ্যে শুরু হয় ভক্তি আন্দোলন। এই আন্দোলনের মূল কথা ছিল ঈশ্বরকে ভালোবাসা, জাতিভেদ ভুলে ভক্তি করা, সহজ ভাষায় ধর্মপ্রচার। এই আন্দোলন পরে পুরো ভারতে ছড়িয়ে পড়ে। ইসলামের আগমন ও প্রভাব। ৮ম শতক থেকে ভারতীয় উপমহাদেশে মুসলিম বণিক ও শাসকদের আগমন শুরু হয়। পরবর্তীতে দিল্লি
এই সময়ে হিন্দু ও মুসলিম সংস্কৃতির মধ্যে নানা প্রভাব বিনিময় ঘটে। সঙ্গীত, ভাষা, পোশাক ও স্থাপত্যে মিশ্র সংস্কৃতি তৈরি হয়। অনেক স্থানে সংঘাত হয়েছে, আবার সহাবস্থানও দেখা গেছে। ঔপনিবেশিক যুগ। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে হিন্দু সমাজে নতুন পরিবর্তন আসে। পশ্চিমা শিক্ষা ও আধুনিক চিন্তার প্রভাবে সমাজ সংস্কার আন্দোলন শুরু হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা: Raja van Moenvoy, Swami Vivekananda, Dayananda Saraswati। তারা সতীদাহের বিরোধিতা করেন, শিক্ষার প্রসার ঘটান, হিন্দু ধর্মকে নতুনভাবে ব্যাখ্যা করেন। 1893 সালে সোয়ামী বিবেকানন্দ আমেরিকার ওয়ার্ল্ডস পার্লিয়ামেন্ট অব রিলিজিয়ন্সে বক্তৃতা দিয়ে বিশ্বে হিন্দু দর্শনের পরিচিতি বাড়ান। আধুনিক যুগে হিন্দু ধর্ম। বর্তমানে হিন্দু ধর্ম বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম। প্রধানত ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে হিন্দু সম্প্রদায় রয়েছে। যোগ, ধ্যান ও আযুর্বেদ এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্য। হিন্দু ধর্মের সবচেয়ে বিশেষ দিক হল এর বৈচিত্র্য। এখানে একেশ্বরবাদও আছে, বহু ঈশ্বরবাদও আছে, ধ্যানও আছে, ভক্তিও আছে, দর্শনও আছে। কেউ শিবের উপাসনা করেন, কেউ বিষ্ণুর, কেউ শক্তির, আবার কেউ নিরাকার ব্রহ্মে বিশ্বাস করেন। বর্ণব্যবস্থা ও বিতর্ক। হিন্দু সমাজে বর্ণব্যবস্থা দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ছিল। 4 প্রধান বর্ণ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সময়ের সাথে এটি কঠোর সামাজিক বৈষম্যে রূপ নেয়। বহু মানুষ এর কারণে নিপীড়নের শিকার হন। আধুনিক ভারতে এই বৈষম্যের বিরুদ্ধে আইন রয়েছে এবং সামাজিক পরিবর্তনও এসেছে। হিন্দু ধর্মের বিস্তার কিভাবে হল? হিন্দু ধর্ম মূলত 3 ভাবে বিস্তার লাভ করে। 1. সংস্কৃতি ও বাণিজ্যের মাধ্যমে। ভারতীয় বণিকরা দক্ষিণ পূর্ব এশিয়ায় গেলে হিন্দু সংস্কৃতি ছড়িয়ে পড়ে। 2. রাজাদের মাধ্যমে। অনেক রাজা হিন্দু ধর্মকে পৃষ্ঠপোষকতা দেন। 3. সাহিত্য ও শিল্পের মাধ্যমে। রামায়ণ মহাভারতের গল্প দূরদূরান্তে জনপ্রিয় হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় হিন্দু প্রভাব। একসময় ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড সহ বহু অঞ্চলে হিন্দু সংস্কৃতির প্রভাব ছিল। অ্যাংকর ওয়াট পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির হিসেবে পরিচিত। ইতিহাসের বাস্তবতা। হিন্দু ধর্মের ইতিহাস শুধু শান্তি বা শুধু সংঘাতের নয়। এখানে আছে দর্শনের গভীরতা, সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক বৈষম্য, সংস্কার আন্দোলন, সহাবস্থান ও পরিবর্তন। হাজার বছরের এই ধর্ম কখনো একরকম ছিল না। সময়ের সাথে এটি বদলেছে, নতুন ধারণা গ্রহণ করেছে এবং বহু সংস্কৃতিকে প্রভাবিত করেছে। পরিশেষে বলব, হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম জীবন্ত ধর্মীয় ঐতিহ্যগুলোর একটি। এর কোনো এক প্রতিষ্ঠাতা নেই, কোনো একদিনে এর জন্ম হয়নি। বরং সিন্ধু সভ্যতা, বৈদিক সংস্কৃতি, উপনিষদের দর্শন, মহাকাব্য, ভক্তি আন্দোলন ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে এটি ধীরে ধীরে গড়ে উঠেছে। এই ধর্ম শুধু উপাসনার পথ নয়, এটি সাহিত্য, সঙ্গীত, দর্শন, শিল্প ও জীবন দর্শনের এক বিশাল ভাণ্ডার। হাজার বছরের ইতিহাসে হিন্দু ধর্ম বহুবার পরিবর্তিত হয়েছে, কিন্তু তার সাংস্কৃতিক শক্তি ও প্রভাব আজও বিশ্বের বহু মানুষের জীবনে বিদ্যমান।